হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসুই ঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি, শাপলা পাকোড়া। রেসিপিটি খুবই সহজ এবং কম উপকরণ দিয়ে আমি তৈরি করেছি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি শাপলার ডাঁটা, এটাকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আছে চালের গুঁড়া এবং চালের গুঁড়া ঠিক অর্ধেক পরিমাণ আছে বেসন, আছে লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, চিনি এবং কালো জিরা। এখানে আপনারা গুঁড়া মশলাগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। আছে এখানে টুথপিক। এবার একটি টুথপিক নিয়ে আমি এই শাপলার ডাঁটাগুলোকে এর মাঝে ভালোভাবে গেঁথে নিব। আপনারা চাইলে এখানে নারকেলের যে কাঠিটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী কয়টা গাঁথবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। এইভাবে এক পাশ গাঁথা হয়ে গেলে আরেক পাশেও আরেকটি টুথপিক দিয়ে দিবেন। এক্সট্রা যে অংশটুকু সৌন্দর্যের জন্য আমি এটাকে ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ছুরি দিয়েও কেটে নিতে পারবেন, আমি শর্টকাটের জন্য এভাবে করছি। এভাবে এক এক করে সবগুলো আমি বানিয়ে নিব। আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার এই গুঁড়ো উপকরণগুলো আমি খুব ভালোভাবে একটু মিক্সড করে নিব। এবং একটু একটু করে জল অ্যাড করব। একবারে বেশি দিতে যাবেন না, তাহলে আপনাদের এই মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে। একটু একটু করে জল অ্যাড করবেন এবং ভালোভাবে নাড়াচাড়া করে দেখবেন যে আপনাদের ব্যাটারটা ঠিক তৈরি হয়েছে কিনা। আর এইখানে আমি আগেও বলেছি, চাউলের গুঁড়া যতটুকু নেবেন তার অর্ধেক পরিমাণ বেসন নেবেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আপনারা খুব সুন্দর করে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেবেন। খেয়াল রাখবেন যাতে কোনো গুটি গুটি বা দলা বাঁধা না থাকে। ঠিক এইভাবে তৈরি করে নেবেন, খুব বেশি ঘনও না আবার একদম পাতলাও না। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং এই ব্যাটারের ভিতর থেকে আমি শাপলা তৈরি করা যে পাকোড়াটা রেখেছিলাম সেটাকে চুবিয়ে নিচ্ছি। এবার আমি একটি কাঠির সাহায্যে এটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা কম উপকরণে কতটা কম সময়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি। আপনারা দেখতেই পেলেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।